নির্বাচনী প্রচার শেষ হতেই ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধে ৬টার সময় প্রচার শেষ হয়। ঠিক তারপরই কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান মণ্ডপে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি টানা ৪৫ ঘণ্টা ধ্যান করবেন বলে জানা গিয়েছে। ১ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী ধ্যান মণ্ডপেই থাকবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কেরলের তিরুবনন্তপুরম থেকে হেলিকপ্টারে কন্যাকুমারীতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। প্রথমে ভগবতী আম্মান মন্দিরে পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করেন। তারপর তিনি যান বিবেকানন্দ রক মেমোরিয়ালে। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ধ্যানে বসেন। প্রধানমন্ত্রীর ধ্যানকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ২০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে এলাকায়। সমুদ্র থেকে নজরদারি চালাবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও ভারতীয় নৌবাহিনী। তবে শেষ দফা ভোটের আগে মোদির এই ধ্যান নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সিপিএম কংগ্রেস এই ধ্যানের ছবি যাতে টেলিভিশনে সম্প্রচার না করা হয় তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। উল্লেখ্য, গতবারও লোকসভা ভোটের প্রচার শেষের পর কেদারনাথের গুহায় গিয়ে ধ্যান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবারও তার বিরুদ্ধে ভোটদানকে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।